কাশ্মীরি সলসের এই স্টলটা পাবে। শোপিসের কালেকশন রয়েছে, সম্পূর্ণ এমব্রয়ডারি ব্লাউজের কালেকশন রয়েছে, একদম সেলে 100 রুপিস করে, টোটালি বিনা পয়সা শেখানো। কি তোমরা অরিজিনাল এই রাইডসটা কিন্তু এবছরই দমদম মেলায় দেখতে। অঞ্জলি জুয়েলার্সেরও কিন্তু এই শীতকালে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা চলছে, আর সেখানে কিন্তু ঘোরাঘুরিও বাঙালি শুরু হয়ে গেছে। আর আজকে তেমনই একটা মেলায় কিন্তু চলে এসেছি, তোমাদের প্রত্যেকেরই চেনা এবং অনেকেরই প্রিয় দমদম মেলায় কিন্তু আজকে চলে এসেছি। কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এবারে কিন্তু দমদম মেলা সুরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে না, হচ্ছে কিন্তু অর্জুনপুর খেলার মাঠে। তাই প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। এখানে আসার জন্য নিয়ারেস্ট স্টপ রয়েছে কিন্তু তেগড়িয়া বাস স্টপ। তোমরা যদি উল্টো ডানার সাইড থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বাঁ দিকে পড়বে এই দমদম মেলার গলিটা। আর যদি এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে দিশা আই হসপিটালের সামনে নামতে হবে। সেখান থেকে তোমরা রোডটা ক্রস করবে, ক্রস করেই কিন্তু গলিটা পড়বে ডান দিকে। আর গলির মুখেই কিন্তু তোমরা দেখতে পাবে দমদম মেলার একদম পোস্টারটাও। ল্যান্ডমার্ক রয়েছে কিন্তু বাগুইআটি থানা। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো, হেঁটে কিন্তু তোমাদের সময় লাগবে 8 থেকে 10 মিনিট মতো। তাছাড়াও কিন্তু তোমরা একদম ওই গলির মুখ থেকে মেলায় আসার জন্য টোটো সার্ভিস এবং রিক্সা সার্ভিস দুটোই পেয়ে যাবে। দাঁড়িয়ে আছি, যারা তেগড়িয়া দিয়ে আসবে কিন্তু তেগড়িয়া রোডটা এইদিকে পড়ছে, আর যারা দমদম থেকে আসবে মানে নাগের বাজারের সাইড থেকে, তাদের সাইডটা কিন্তু এইদিকে পড়বে, ঠিক আছে। আর দমদম দিয়ে যারা আসবে তাদের জন্য বলে দিই, তোমাদের কিন্তু অনেকটা কেটে কেটে আসতে হবে। তোমরা কিন্তু তার জন্য কিন্তু টোটো সার্ভিস এবং রিক্সা সার্ভিস কিন্তু পেয়ে যাবে। আর একদম কিন্তু যারা এদিক থেকে আসবে, ডান দিকেই পড়ছে কিন্তু একদম মেলা প্রাঙ্গণটা, দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু খুব সুন্দর করে ব্যানার দেওয়া রয়েছে। 20 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি অবধি কিন্তু অর্জুনপুর মাঠে কিন্তু এই মেলা চলবে। এই সামনে রয়েছে মেলা প্রাঙ্গণ, আর মেলার বাইরে কিন্তু রাস্তার দুপাশে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই যে তোমরা কিন্তু এখানে গাড়ি পার্ক করে 2 হুইলার 4 হুইলার পার্ক করে কিন্তু অনায়াসে মেলায় প্রবেশ করতে পারবে। আজ রয়েছে কিন্তু মেলার প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু ভিড় হয়েছে। ভিতরটা জাস্ট তোমাদেরকে দেখাই। আর এখানে কিন্তু উদ্বোধনের সমস্ত অনুষ্ঠান চলছে। চলো আমরা যাবো কিন্তু একদম ভিতর দিকে। মেলায় ঢুকতে কিন্তু সবে এখন পথটা সাজানো হচ্ছে। তোমরা মোটামুটি কাল থেকে এলে মানে 21 তারিখ দিয়ে এলে কিন্তু সমস্ত মেলার দোকানগুলো পেয়ে যাবে। এদিকেও দেখাতে পারি বেশ সাজগোজের জিনিসগুলো কিন্তু এখানে বসে গেছে, কেনাকাটাও কিন্তু মানুষের শুরু হয়ে গেছে মেলা বলে কথা। আর এবছর কিন্তু মেলায় অঞ্জলি জুয়েলার্সেরও কিন্তু এই কাউন্টারটা তোমরা পাচ্ছ। আর ঢুকতে কিন্তু A6 স্টলে তোমরা এবছরও কিন্তু কাশ্মীরি সলসের এই স্টলটা পাবে। এখানে রয়েছে হলো আসমা ক্রকারি সেন্টার। এখানে কিন্তু বিভিন্ন দেখো শোপিসের কালেকশন রয়েছে, সমস্ত কিন্তু ক্রকারির তৈরি। প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনস রয়েছে। সামনেটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু বিভিন্ন সব কালেকশন রয়েছে। দেখো, কাউকে গিফট করার জন্য ভীষণই সুন্দর, এসে কিন্তু দেখতে পারো। হলো রাই ক্রিয়েশনের একটা স্টল, ভিতরে কিন্তু প্রচুর ধরনের এমব্রয়ডারি ব্লাউজের কালেকশন রয়েছে, জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু বিভিন্ন সব শাড়ির কালেকশন এদিকটাতে তোমরা পেয়ে যাবে। ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এরপরে স্টলটা যেটা এসছে সেটা হলো সাজঘর আর্ট, ঠিক আছে। B2 এর কালেকশন রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত ব্যাগ পাবে তোমরা একদম সেলে 100 রুপিস করে। দেখো এখানে সব কুর্তি কালেকশন গুলো রয়েছে। এরকম ধরনের আজরাক, ইক্কাত, মধুবনী এই কালেকশন গুলো পছন্দ করে এসে কিন্তু দেখতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর ব্যাগের কালেকশন গুলো জাস্ট তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। এদিকে মেন্সদের কুর্তাও কিন্তু অ্যাভেলেবেল, সমস্ত ডিজাইনের পেয়ে যাবে, সাইজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই রয়েছে কিন্তু ইউনিক সাফ সাফাইয়ের এই স্টলটা। খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ঘর পরিষ্কারের তোমরা জিনিসপত্র পেয়ে যাবে এলে। তো দেশি কাউ ঘিয়ের স্টল, ঘি তোমরা অরিজিনাল বা অথেন্টিক যেটাকে বলে সেইগুলো কিন্তু পেয়ে যাবে। সমস্ত ঘি তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে সব সলস এর কালেকশন রয়েছে, অক্সিডাইজারও সমস্ত কালেকশন পেয়ে যাবে। কেমন যাচ্ছে? এইটা আছে 165 টাকা 100 ml। আচ্ছা, এটা ডিসকাউন্ট পাবেন, তারপরে আপনি 10%। আচ্ছা ঠিক আছে, সমস্ত ডিসকাউন্টে রয়েছে, একদম ছোট্ট থেকে একদম কিন্তু এটা মধু সুন্দর বড় রয়েছে, সঙ্গে কিন্তু মধুও রয়েছে। এই যে যাবতীয় বাসনপত্রের সব দোকান বসেছে ঘরোয়া। এবছর যেহেতু অন্য জায়গায় মেলাটা বসেছে তাই জন্য কিন্তু একটু পসরা সাজাতে একটু লেট হচ্ছে সবারই। আর এদিকে রয়েছে কিন্তু সব ব্যাগের পসরা, ঠিক আছে, যেগুলো থাকে। এবছর কিন্তু মেলাটা অন্য জায়গায় হচ্ছে, কিন্তু মেলার সমস্ত পসরা কিন্তু তোমরা পেয়ে যাবে।
তোমাদেরকে যদি মেলার গ্রাউন্ডটা জাস্ট দেখাই, পুরো যে একদম সামনে থেকে এখনো অব্দি প্রচুর কিন্তু স্টল রয়েছে। আজকে যেহেতু প্রথম দিন, সে কারণে কিন্তু অনেক কাজকর্ম চলছে দোকানগুলোতে। আশা করছি তোমরা কাল থেকে ভিজিট করলে সমস্ত দোকান কিন্তু একদম ওপেন পেয়ে যাবে। এখানে কিন্তু সব 10 টাকার জিনিসপত্র বসেছে, সমস্ত কিন্তু 10 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ক্লিপ, ক্লাচের কিন্তু গার্ডার্স এর প্রচুর কালেকশন রয়েছে। দেখাচ্ছিল তারামা প্লাস্টিকের এই স্টলটা। এখানে কিন্তু 20 টাকা সমস্ত জিনিস পাওয়া যায়। প্রত্যেক বছরে কিন্তু এই স্টলটা থাকে, আর খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসও থাকে ভিতরে। সমস্ত ঘর সাজানোর থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন কালেকশন তোমরা পেয়ে যাবে। কিন্তু সিউড়ির শিল্প প্রতিষ্ঠানেরও স্টল দিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন সব আচার পেয়ে যাবে, হিউজ কালেকশন দেখতে পাচ্ছ আচারের সঙ্গে কিন্তু পাপড়ের কালেকশন, অজমির কালেকশন সমস্ত কিন্তু অ্যাভেলেবেল। সাতটা চক্র আছে, 3টে নারী আছে। আচ্ছা, প্রবলেম গুলো সব এখানেই থাকে। তো ধ্যানের মাধ্যমে আমরা অ্যাটেনশন দিয়ে এই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারি। আচ্ছা, সেটা কিভাবে হয় আমরা সেটা শেখাই, টোটালি বিনা পয়সায় শেখানো হয়। আচ্ছা, একদম ফ্রিতে শেখানো হয়। আছে আমাদের সারা পৃথিবীতে 140টা দেশে সেন্টার আছে। আচ্ছা, কলকাতায় 30-40টা সেন্টার আছে। ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করে একদম ফ্রিতে যোগা মেডিটেশন সব শিখতে। এছাড়াও কিন্তু রয়েছে মেলায় লেদার এক্সপ্রেসের এরকম স্টল, যেটা কিন্তু এখনো পসরা সাজানোর কাজ চলছে। এদিকটা যদি তোমাদেরকে দেখাই, মায়াপুর নবদ্বীপের ধূপ সেন্টার। এছাড়া পরপর কিন্তু প্রচুর রয়েছে। এদিকে শ্রী গোপাল গার্মেন্টস, প্রচুর প্রচুর স্টল রয়েছে এবছর। যারা রয়েছে রাইড লাভার তাদের জন্য বলে রাখি, এবছর কিন্তু এই মাঠেও অনেক ধরনের রাইডস এর কালেকশন রয়েছে। জাস্ট তোমাদেরকে মাঠে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কালকের মধ্যে কিন্তু যারা রাইডস লাভার রয়েছে তারা কিন্তু অবশ্যই এসে চড়তে পারবে। আজকে জাস্ট ফিনিশিং এর কাজ চলছে। বাচ্চাদেরও চড়ার জন্য প্রচুর রাইডস রয়েছে, এরকম ক্যাটারপিলার বিভিন্ন আরো রয়েছে। এদিকে রয়েছে কিন্তু পিটারসি। বছর মেলার আরো একটা অন্যতম আকর্ষণ রয়েছে কিন্তু রেঞ্জার রাইড। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এইটা বছর মেলায় রাখা হয়েছে। যারা চড়তে চাইছো তারা কিন্তু এসে ট্রাই করতে পারো। আর তার পাশেও কিন্তু বিভিন্ন সব রাইডস রয়েছে। তার পাশে রয়েছে কিন্তু এরকম কার রাইডস এর। এদিকটা কিন্তু রয়েছে বাচ্চাদের সব খেলনার পসরা। জাস্ট দেখো বিভিন্ন সব জিনিসপত্র রয়েছে, আর স্পিনার গুলোও দেখো। আর আমাদের সময়কার যে জিনিসগুলো আমরা খুব পছন্দ করতাম, এই যে গ্লাসের মধ্যে কিন্তু এই চায়না বলস গুলো বিভিন্ন রকম রয়েছে। মেলায় কেনাকাটা রাইডস হওয়ার সাথে সাথে যদি মেলায় এসে খাওয়া দাওয়া না করা হয় তাহলে তো মেলাটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাই কি না? তার জন্য কিন্তু এই মেলাতে প্রচুর ধরনের কিন্তু খাবার স্টল আপাতত দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু প্রচুর স্টল কিন্তু এদিকে বসবে, একদম ওই মাথা অবধি দেখতে পাচ্ছ বিভিন্ন সব খাওয়ার দোকান রয়েছে। A20 তে রয়েছে হলো ZX গার্মেন্টস। এটা কিন্তু খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের শপ। এখানে কিন্তু একটা স্টল দিয়েছে, বিভিন্ন উইন্টার কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। এসে কিন্তু অবশ্যই ভিজিট করে কালেকশন চেক করতে পারো। কিন্তু ফালুদার কুলফিও এখানে রয়েছে, সঙ্গে আইসক্রিমও পেয়ে যাবে। বিভিন্ন কিন্তু সেকেরও আইটেম রয়েছে। এর মধ্যে ডায়মন্ড হারবারের বিভিন্ন সব মিষ্টান্ন বিক্রি হচ্ছে, থেকে শুরু করে কটকটি বিভিন্ন সব জিনিস রয়েছে। জাস্ট এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার উপরেও কিন্তু এরকম অনেক দোকান বসেছে। যদি তোমাদেরকে ওই দিকটা, যেহেতু মেলাটা হচ্ছে এই রাস্তা দিয়ে যদি তোমরা হেঁটে আসো, বাদিকে এই রাস্তার উপরেও কিন্তু অনেক দোকান বসেছে। প্রথম দিন মেলার সমস্ত যে দোকানপাটগুলো বসছিল দেখিয়ে দিলাম। আগামী অনেক দিন কিন্তু মেলা থাকবে, তোমরা ভিজিট করতে পারো। আজকে যেহেতু প্রথম দিন, বেশ কিছু দোকানই বসেছে, আর কিছু তো কাজ চলছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসো, মেলা এনজয় করো। সুরের মাঠ ছাড়াও কিন্তু এই মাঠেও অনেক সুন্দর করে দমদম মেলার পুরো গ্রাউন্ডটাকে সাজানো হয়েছে। আসো, আশা করি ভালো লাগবে। আর আরও একবার বলে দিচ্ছি, এবছর কিন্তু মেলা সুরের মাঠে হচ্ছে না, হচ্ছে কিন্তু অর্জুনপুর মাঠে। তোমরা কিন্তু সেভাবেই চলে আসতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কারা কারা প্রত্যেক বছর দমদম মেলা ভিজিট করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা হিট করে যেও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।